আদাব সত শ্রী আকাল, সবাইকে জানাই এখন ওয়েলকাম ব্যাক এ নিউ ব্লগ। আর আমি আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম শান্তিনিকেতনের সোনাঝুরির যে মাঠ বা সোনাঝুরির যে মেলা বা সোনাঝুরির যে হাট, যাই বলতে পারো সেইটা। আর আজকে আমরা যাব বা আজকের ব্লগটা হবে মেনলি আমাদের যেটার জন্য এই শান্তিনিকেতন আসা সেটার ওপরে। সেটা হচ্ছে শান্তিনিকেতনের যে পৌষ মেলা, সেই পৌষ মেলা। তাহলে চলো, আমরা সোনাঝুরির হাট থেকে বেরিয়ে পড়েছি। বেরোনোর পরে আমাদের যে টোটো দাদা করে আমরা সোনাঝুরির হাট গেছিলাম, সেই দাদার সাথেই আমরা ফোন করে তাকে ডেকে নিয়ে আমাদের ওই যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সেখান থেকে দাদা চলে আসে। তারপরে দাদার সাথে আমরা চলে যাই যে মেলা বসেছে পৌষ মেলা, সেই মেলা যাওয়ার জন্য। কিন্তু রাস্তা প্রচুর জ্যাম হওয়ার জন্য আমাদের এই টোটোকে অনেক জায়গা ঘোরায়, মানে যে গেট দিয়েই ঢুকতে চাই না কেন সেই গেটই এখানে জাম করে দেওয়া হয় বা পুলিশদের ওদের রেস্ট্রিকশনের মধ্যে রাখে। তাই জন্য একটা ব্যাকডোর বা ব্যাক গেট যেটাকে বলা যায়, সেই গেট দিয়ে আমরা ঢুকি। তার জন্য আমাদের কিছুটা পথ হেঁটেও যেতে হয়। সেই জন্য দাদা আমাদের সেই গেটের সামনে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে সেখানে আমাদের নামিয়ে দেবে। তারপর আমাদের সেখান থেকে একটুখানি হেঁটে 5 মিনিটস, অ্যারাউন্ড 5 মিনিটসের মতন হেঁটে আমাদের যেতে হবে পৌষ মেলায়। আমাদের যেখানটায় নামাবে তার ঠিক কাছাকাছি আমরা চলে এসেছি, কারণ এই রাস্তাটা হচ্ছে শান্তিনিকেতন ক্যাম্পাস, বা যে শান্তিনিকেতন যে ইউনিভার্সিটিটা আছে সেটার যে ক্যাম্পাসটা হয় সেইটা। তারপরে আমাদের যেখানে আমাদের নামালো, এইখান থেকে আমাদের হেঁটে যেতে হবে। আর তার আগে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের লেফট সাইডে যে ভ্যানগুলো দাঁড়িয়ে আছে, এগুলো হচ্ছে পুলিশ কম্প্যাক্ট ভ্যান। কারণ প্রচুর পুলিশ পোস্ট এখানে দেওয়া হয় এই মেলার জন্য, কারণ হিউজ পরিমাণের লোক গ্যাদারিং হয় এই মেলাতে। অনেক দূর দূর জায়গা থেকে লোক দেখতে আসে এই মেলা, সেই জন্য প্রচুর পুলিশ ফোর্স। তারপরে ওখান দিয়ে একটু হেঁটে আমরা চলে আসি যে মেন গেট, যেখান দিয়ে আমাদের ঢুকতে হবে এই মেলার জন্য। তাহলে চলো মেলার ভেতরে যাওয়া যাক।
দেখতেই পাচ্ছ আমরা মেলা দেখে আমরা চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন যে স্টেশন। মেলার ভেতরে সারাউন্ডিং মেলা, তোমাদের কোনো কথা আমার ভয়েসে তোমরা শুনতে পাওনি, কারণ তার জন্য আই এম সরি। তোমাদের কথা কোনো বলে তোমাদের ডিস্টার্ব করতে চাইনি, তাই জন্য কোনো কথা ছিল না। আর শান্তিনিকেতন আসার পরেই, স্টেশনে আসার পরেই ভাই বললো যে ও রিটার্ন টিকিট কাটেনি, তাই জন্য আমাদের রিটার্ন টিকিট কাটতে হয়। আর এইটা শান্তিনিকেতন স্টেশনের বাইরে লেখা আছে নো পার্কিং, তবুও এখানে গাড়ি রেখে দিয়েছে। আর তোমাদের সকালবেলা আমি শান্তিনিকেতন বা বোলপুর স্টেশনের যেটা মেন এন্ট্রান্স, যেখান থেকে বেরোতে হয়, সেই দিকটা আমি দেখাইনি। এইটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশন। খুব সুন্দর ড্রয়িং করা স্টেশন, বলতে পারো আর্ট একটা, সেটা এখানেও ফুটিয়ে তুলেছে। আর তারপরে একটা হয়ে যায় মানে কেস বা কি বলবো, একটা ট্রাভেলের মধ্যে আমরা পড়ি, কারণ আমাদের যে টাইমে আমরা ট্রেনটা ধরবো বলে ঠিক করি, সেটার জন্য আমরা যথারীতি স্টেশনে চলে আসি, কিন্তু আসার পর আমরা অ্যানাউন্স শুনতে পাই যে ওই ট্রেনটা নাকি এখন ওই দিনের জন্য বাতিল করা হয়েছে, কারণ প্রচুর ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়েছিল এই রুটটা দিয়ে, কারণ এখান থেকে অনেক প্যাসেঞ্জার ওঠা নামা করে, তাই জন্য। তারপরে আমাদের যথারীতি, যেহেতু আমরা আগে চলে এসেছি স্টেশনে, সেহেতু কিছুক্ষণ বসে সে দুজনে মিলে আড্ডা মারলাম। তারপরে এইবেলা বা সন্ধেবেলা হয়ে গেছে, আমাদের ট্রেন ঢোকার টাইম হয়ে গেছে, সেই জন্য আমরা ফ্লাইওভারের ওপরে উঠে পড়েছি। আর এইটা হচ্ছে স্টেশন, দেখতেই পাচ্ছ ট্রেন ঢুকবে বলে লোকেদের কিন্তু ভিড় একটা শুরু হয়ে গেছে, মানে হই হই রব একটা পড়ে গেছে তাদের মধ্যে। তাহলে চলো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। তোমরা আমার অনেক পেজে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তাহলে চলো, টাটা।